ওর ওপর দিয়ে পরিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমার সব বালিশ। আর এর চাদরটা কোথায়? বালিশের সেটাও পেতে, এটা তো ভালো, এটা ম্যাচ করে গিয়েছে ঘরের সাথে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সকাল থেকে আকাশের মুখ এটা তো প্রচণ্ড মেঘলা আকাশ। কাল অনেক দিন বাদে আবার একটা ডেলি ব্লগ করছি শপিং ব্লগের পর, কারণ রোজ একঘেয়ে কী দেখাবো, এই জন্য ভালো কন্টেন্ট না পেলে, কিছু না পেলে দেখাতে ইচ্ছা করে না। তো আজকে হলো লক্ষ্মী পুজো। আমার বাপের বাড়িতে হলো বিশ্বকর্মা পুজোর দিন লক্ষ্মী পুজো করতে হয়। বাই দ্য ওয়ে আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার ছেলে যা জ্বালাতন করছে না, আমি যে একটু ভালো করে মানে কথা বলে ব্লগ করবো সেটা অবধি করতে দেয় না, প্রচুর ডিস্টার্ব করে। তো মা যে লক্ষ্মীর যে ঘট হয়, মানে যে হাঁড়িটা হয়, সেটা পারতে পারবে না, কারণ মা তো অসুস্থ। তো মা এমনিই পুজো করবে যেটুকু পারে। আর একটা নিয়ম আছে, যার বাড়ির লক্ষ্মী তাকেই পাততে হয়, না হলে আমি পেতে দিতে পারতাম, হাঁড়িটা নামিয়ে দিতে আমি পেতে দিতে পারতাম, কিন্তু সেটা করতে নেই। আর পুজোর জোগাড়ও তাকেই করতে হয়। তো আমার কোনো হেল্প করার কিচ্ছু নেই। আর এখন এই বিছানাটা, তো এবার এই চটপট বিছানাটা গুছিয়ে ফেলবো। আমার ব্যাগ গোছানো রেডি, কারণ শ্বশুরবাড়ি যাওয়ার সময় এসে গেছে। ব্যাগ, ওই একটা ব্যাগ, আর আরও একটা বিগ শপার হবে, কারণ যখন এসেছিলাম অল্প কিছু জামা কাপড় নিয়ে, যখন যাচ্ছি পুজোর টোটালি জামা কাপড় নিয়ে যাচ্ছি, তাও মানে ছেলেরটা আর আমার কিছু কিছু, তো এতগুলো ব্যাগ তো হবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আবহাওয়া দপ্তর বা লোকজন বেশিরভাগই বলছে পুজোর সময় নাকি বৃষ্টি হবে। যাই বলো না কেন, যখন তখন বৃষ্টি হোক, যত খুশি বৃষ্টি হোক, কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে একটু খারাপই লাগে। গত বছর পুজোর সময় আমি ছেলে নিয়ে কলকাতার বড় বড় দুটো ঠাকুর দেখেছিলাম একা একা, যেখানে প্রচণ্ড ভিড় হয়। কিন্তু এবারে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল, এবার চা খাওয়ার পালা। দুধ খেয়েছে? দুধ, এই দুধ খেয়েছিস কেন? দেখছি কাঁচের ইয়েতে উনি কিনে দিয়ে গিয়েছে, ব্যবহার না করে তুই তখন তার আজকে নিয়ে যাও ডাক্তারের কাছে। সম্পূর্ণ হয়েছে ওর দোষ। আগেতে দেখে দাও, আগেতে দেখে দাও। মুখে দিলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখো দেখো ওইখানে ঠান্ডা হয়ে যাবে। দিনকে বুড়িরা এলো, হয়েছে চিকেন পকোড়া করলাম, ওগুলো দিয়ে বললাম তোমরা কিছু খাও। আমি বাইরে নিয়ে যাবো, আমি করলাম একটা খাও। কে ও তো ভাবে আমি কিছু পারি না। কে কে কবি যাবিস? হ্যাঁ কোথায় জন্য বলছিস? এখন এই খেপে আর যার পেছন। মা বললো যে চেয়ারটা নিচেই থাকবে। কি ওটা? কি হ্যাঁ, আমার এখন দেরি আছে। এখনই না, এখন বলে দিলাম আমি তো রান্নায় বসবো।
ছেলেটার ভাত বসানো হয়েছে? ভাত হয়ে গিয়ে এই দুধটা খাবি চ। দুধটা খেতে হবে না, আমি বলবো কইছি 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 কইছি। এরকম পায়ে পায়ে বেড়ালে কম লেগে যাবে তো। এদিকে ওটাই ভাবছি। আরে এখান থেকে আর দূর পর্যন্ত এই এতো ওর হয়। কবিতা ওদিন এইখানটায় ছিল ওই চেরা চেরা ওই খুঁটি মতন ওইটা কই ছাড় না এখানে কড়াইটার উপরে ছিল ওখানে তো দেখি কিন্তু নেই তো আর দুধ খাবি আয়। নেই এখানে ওই যে শাক শাক আছে না হ্যাঁ ওই শাকটা নেই হুম। রান্না বসে গেছে, ঠাকুরের ভোগ। ওইটুকু পায়েস করবা? ওইটা ওই পায়েস? হ্যাঁ পাঁচ করে এই কবিতা কাঁচকলা দাওনি তো কেটে ও ফিঙ্গার একটা ফ্রিজের মধ্যে কাঁচকলা কিছু দে দে। এই না, পেকে গেছে তো আমি তো ওই সিঙ্গাপুরি কলাই ভেবেছি। ওদের সুজির প্যাকেট আছে দে তো ফ্রিজে তো? ওপরে ওপরে ওপরটা ও না ও না ওপর পাল্লাটা কর ওপর পাল্লাটা কর একটা সুজির প্যাকেট দে আজকে বিকেলে ছেলেকে সুজি খাইয়ে দেবো। বলছি বাদাম কতটুকু? ওই বাদাম 500 নেবা টাকা আছে তোমার কাছে 175 টাকা আছে। ও 200 টাকা ফেরত দিতে আমি 25 টাকা কলা আনলাম। আর কিছু আছে কি? না কি একটা মন্দির পড়ছিলাম বাজার রিজের করে বলবো ভুলিয়ে গেলাম গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণায় নমো নমো ওম স্থাপকায় চ ধর্মস্য করে কথা কই মাগো তোমার গোচর নরলোক তো প্রসাদগুলো এখন বড় মা, মেজো মা, ছোটো মার ঘরে দেব। তো এই যে তালের বড়া, প্রথমে খিচুড়িটা ফার্স্টে বড় জেঠির বাড়ি। দেখো কি অবস্থা। আর এই বাড়িগুলোতে আগে আমরা থাকতাম। এই আগে অনেক দিন আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করা আছে, পারলে দেখতে পারো। এই বাড়িগুলো আগে আমাদের ছিল, আমরা থাকতাম আগে। তো এখন জেঠিমারা পুরোনো বাড়িতেই থাকে। আর জঙ্গল দেখেছো বাবা, আমার যা ভয় লাগছে কি বলবো তোমাদের, যথেষ্ট ভয় লাগছে সব জঙ্গল মঙ্গলে দিয়ে যাওয়া। এইটুকু পেরিয়ে যেতে পারলে এখানে আবার মোটামুটি পরিষ্কার। এই যে দাঁড়াও, এই যে কোথা দিয়ে পার হলাম দেখো। ফার্স্টে বড় জেঠিমার বাড়ি যাব, আমাদের পুরনো বাড়ি। এই দেখো চারশো বছরের পুরনো বাড়ি। দেখো চলে এসছি আমি, দাঁড়াও। এ না তোমাদের এই তো নাই, নিয়ে নাও। দাঁড়া কে? হ্যাঁ ভালো আছো?
এই বয়সে চলছে এই তোমাদের হ্যাঁ হ্যাঁ ছেলে ভালো আছে। যার 80-র ওপর বয়স সে তো বল। একটা 100 বছর করো। ও বাবা আর 100 বছর বয়স না ওই ক্ষেত্রে ধরবি ধরে নামবি আস্তে আস্তে হ্যাঁ। উপরে চলে যা আমাদের উঠোনটা হ্যাঁ। বোমা পড়ে গিয়েছে হ্যাঁ তুমি পড়ে গেছো? কে তুমি আমি না তাহলে? ও আচ্ছা। মা কি করছে মা এইসব সব কিছু মা একলা হাতে করলো তো, আমি তো কিছু করতে পারিনি। ভালো আছো পিঙ্কা হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বলিস আসতে বলি বড় আর ক্ষমতা নেই মা হ্যাঁ বলবো, মা আমাকে নিয়েই তো ব্যস্ত। মায়েরও তো শরীর খারাপ। হুম ওই এইখানটা করে তোমাদের ইয়ে দিতে হবে, এই যে পেছল হয়েছে না, এইখানটা করে ব্লিচিং পাউডার দিতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে ঘষলেই হয়ে যাবে। আসলাম। হ্যাঁ এই যে আমার ছেলে, যতক্ষণ বাবা থাকবে আমাকে চিনতে পারবে না, আর যতক্ষণ আমার বোনের ছেলেরা আসবে সে দাদাদের সাথে, মানে দাদারা সব করাবে আর কি, চান করাবে, এমনকি ডাইপারটা শুধু দাদাদের কাছে পড়বে, জামা পরবে, তখন বাবাকেও চেনে না আমাকেও তো চেনে না। এখন বাবা গেছে বাজারে, বাবা গেছে বাজারে, এখন এসেছে শুতে। এতদিন আসতো না, বলতো না মায়ের পেটে ব্যথা আমি যাবো না, মায়ের পেট কেটে দিয়েছে। আবার দাদু এলে চলে যাবি তো? চলে যাবি না? কোথায় আমার কাছে থাকবি? এই বাচ্চাটা, আমি 4 দিন নার্সিং হোমে ছিলাম, কিচ্ছু খেত না। আমার মাকে বলতো সব ফ্রিজে রেখে দাও, মা এলে খাবো। চলো ব্লগের একদম এন্ডে চলে এসেছি। আর কিছু শ্যুট করিনি কারণ ছেলের শরীর খুব খারাপ, খুব কাশি, বাবা ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। তো যদি ব্লগটা ভালো লাগে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ারও করতে পারো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো। টাটা, গুড নাইট।